হবে তো চলো अरे जग सारा नूर नूर है 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 नूर नूर है नूर नूर है नूर नबी एसे नूर निये एसे नूर नबी एसे नूर निये एसे ताई बोले आज कोई काए ना ताई बोले आज कोई काए ना खुशिर झूले झूले छे अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलामु अलैका या हबीबल्लाह जग सारा 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 नूर नूर है अल्लाह नूर नूर है नूर नूर সবাই একটু দাঁড়িয়ে পড়ো লাস্ট কেউ যেন আমার ঘুমড়ি খেয়ে পড়ো না আমার ঠিক আছে এরকম করলে হবে একটু পিছিয়ে দাও সবাই বলে এরা একটু ভিডিও করছে একটু পিছিয়ে যাবে তিরপলের উপরে যাও সবাই যাও চলে যাও তিরপলের উপরে যাও তুমি উঠে দাও না তো পিছিয়ে যাবে উঠে দাও চলো লাস্ট বেলা সবাই মিলে একটা জোরে সরে হবে নূর নিয়ে এসেছে নূর নবী তাই বলে আজ তুই কায়ে না খুশির দোলায় দোলেছে নূর নিয়ে এসেছে নূর নিয়ে এসেছে জানের নবী আর সবার নবী তাই বলে আজ তুই কায়ে না খুশির দোলায় দোলেছে নূর নবী এসেছে পুরাম কেন এসে জোরে হবে তো তুমি মাইক কেন বলে হবে জোরে জোরে হবে নূর নবী এসেছে আর দয়ার নবী আরে তাই বলে আজ তুই কায়ে না খুশির দোলায় দোলেছে নূর নবী এসেছে কারো মুখ যেন বন্ধ না ঠিক আছে লাস্ট বেলা কমেডি বাইরে একটু মজা করে বাড়িতে যাবো ঠিক আছে একটা সবাই মিলে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে আর জানের নবী এসেছে তাই বলি আজ তুই কায়ে না খুশির দোলায় দোলেছে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নারে দিবে লা আবা আমি নেমেছি আর উঠবো না ছেড়ে দাও আমার ট্রেন যদি মিস হয়ে যায় চলো একটা বার তাকবীর দেবো এত জোরে দেবে যেন আমি আবার চলে যাবো উপরে তাহলে আমার যেন গায়ে না সহ্য প্রচুর ভয় আমার আচ্ছা নুচি করে ধরবো অসুবিধা নেই যাক একটা তাকবীর চলো সবাই মিলে দেখি নারে তাকবীর নারে তাকবীর টাক ছেড়ে দিই চলুন সবাই দোয়া করবেন আমাদের জন্য যা ভুলভাল হয়েছে কথাবার্তা ক্ষমা করবেন আর তোমাদের যদি কিছু বলে থাকি এই লাস্টে কার দাঁতে লেগেছে দাঁত খুলে জানি তো করছি আচ্ছা ঠিক আছে চলুন সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আবার পরের বছর আসতে পারি তো আমি বিদায় নিচ্ছি আর যদি কারোর আমার উপর রাগ হয়ে থাকে একটু বাড়ি গিয়ে পান্তা ভাত খেয়ে শুয়ে পড়বেন শীতের রাতে পান্তা ভাত খেয়ে শুয়ে পড়বেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে যেথা যখন যাই গো আমি গাই আমি যত নবী নামে কি যে মন জুড়ায় মন যেথা যখন যাই গো আমি গাই আমি যত নবী নামে কি যে মন জুড়ায় মন প্রাণ যেথা যখন যাই গো আমি গাই আমি যত নবী নামে কি যে মন জুড়ায় মন প্রাণ উম্মতের তরে তুমি বিলিয়ে দিলে যান উম্মতের তরে তুমি বিলিয়ে দিলে যান তুমি তো সৃষ্টির সেরা বলে মোর রহমান যেথা যখন যাই গো আমি গাগামি যত সান নবী নামে কি যে বোধ জুড়াবে মন প্রাণ যেথা যখন যাই গো আমি গাগামি যত সান নবী নামে কি যে বোধ জুড়ায় মন প্রাণ দেখিনি তোমারে জীবনের সফরে দেখেছি তবু হৃদয়ের গভীরে দেখিনি তোমারে
সফরে রেখেছি তবুও হৃদয়ের গভীরে জানালো দয়াময় কোরআনে লেখা নয় জানালো দয়াময় কোরআনে লেখা নয় নবী দিদার একবার পেলে সে তো জান্নাতি হয় যেথা যখন যাই গো আমি গাই আমি যত সার নবী নামে কি যে মধু জুড়ায় মন প্রাণ যেথা যখন যাই গো আমি গাই আমি যত সার নবী নামে কি যে মধু জুড়ায় মন প্রাণ তোমারি প্রেমেতে পাগলে জামানা তুমি আখেরি নবী নূরের খাজানা তোমারি প্রেমেতে পাগলে জামানা তুমি আখেরি নবী নূরের খাজানা রওজাতে মদিনা হয়ে গো দিওয়ানা রওজাতে মদিনা হয়ে গো দিওয়ানা দলে দলে যাই গো গাজী আমি যেতে পারি না দলে দলে যাই গো গাজী আমি যেতে পারি না যেথা যখন যাই গো আমি গাই আমি যত সার নবী নামে কি যে মধু জুড়ায় মন প্রাণ যেথা যখন যাই গো আমি গাই আমি যত সার নবী নামে কি যে মধু জুড়ায় মন প্রাণ শেষ কথা কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনবে যতই গে যায় রাত নবীর শানে ভরে না তো ঘুমো তার প্রেমের টানে যতই গে যায় রাত নবীর শানে ভরে না তো ঘুমো তার প্রেমের টানে বিরহ ব্যথায় হয়ে যে অসহায় বিরহ ব্যথায় হয়ে যে অসহায় কাঁদি যে আমি মাসু তার দিদার যেন পায় কাঁদি যে আমি মাসু তার দিদার যেন পায় যেথা যখন যাই গো আমি গাই আমি যত সার নবী নামে কি যে মধু জুড়ায় মন প্রাণ যেথা যখন যাই গো আমি গাই আমি যত সার নবী নামে কি যে মধু জুড়ায় মন প্রাণ উম্মতে তরে তুমি বিলিয়ে দিলে যান উম্মতে তরে তুমি বিলিয়ে দিলে যান তুমি তো সৃষ্টির সেরা বলে মোর ভগবান যেথা যখন যাই গো আমি গাই আমি যত সার নবী নামে কি যে মধু জুড়ায় মন প্রাণ নারে তাকবীর সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে রাতে হবে গুন গুন জিকিরে মুখর রাত হবে গুন গুন জিকিরে মুখর সুবহে সাদিকে তার ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি স্মরণে রাতে হবে গুন গুন জিকিরে মুখর রাতে হবে গুন গুন জিকিরে মুখর সুবহে সাদিকে তার ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কাজগুলো শোনো বিধান মতো অসহায়
মানুষের বুঝবে কত কাজগুলো শোনো বিজ্ঞান মতো অসহায় মানুষের বুঝবে কত মন গপে দুঃখ ভয়েতে নরো মন গপে দুঃখ ভয়েতে নরো আযাবের কথা তব মনে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকালটা শুরু গো প্রভুর নামে বিকেলটা শেষ তারি স্মরণে সকালটা শুরু গো প্রভুর নামে বিকেলটা শেষ তারি স্মরণে রাত হবে গুন গুন জিকিরে মুখর রাত হবে গুন গুন জিকিরে মুখর সুবহের সাথে কে তার ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গিনাগুলো ভালোবাসা রবের কারণ তার হুকুমে সব হোক যে ধারণ মুছে যা হৃদয়ের সব কালিমা মুছে যা হৃদয়ের সব কালিমা পূর্ণে হয়ে যাক মন উজালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকালটা শুরু গো প্রভুর নামে বিকেলটা শেষ তারি স্মরণে সকালটা শুরু গো প্রভুর নামে বিকেলটা শেষ তারি স্মরণে রাত হবে গুন গুন জিকিরে মুখর রাত হবে গুন গুন জিকিরে মুখর সুবহের সাথে কে তার ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে মাগো আমার অন্তরে মাগো আমার অন্তরে এই ছোট্ট ছেলেটা তার আম্মাজানের কাছে গিয়ে বলছে যে মা আমার যত খেলার সাথী আমার যত বন্ধু বান্ধব তারা সবাই মাদ্রাসায় যায় শুধু আমি যাই না তুমি আমাকেও ভর্তি করো কবি কি লিখছে দেখেন আমার যত খেলার সাথী মাদ্রাসাতে যায় মনটাই আমার হয় গো ব্যাকুল যেতে মাদ্রাসায় দাও না মাগো সাজিয়ে আমায় দাও না মাগো সাজিয়ে আমায় তাদের সাথে যায় মাগো সাজিয়ে দাও আমায় মাগো তাদের সাথে যায় জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে মাগো আমার অন্তরে মাগো আমার অন্তরে এই কথা বলার পর তার আম্মাজান সেই সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলো মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে আসার তখন ভর্তি যখন কমপ্লিট তখন হাতটা ধরে যখন সে চলে আসবে তখন সেই ছেলেটা তখন আম্মাজানের আঁচলটা ধরে দাঁড়িয়ে থাকে আম্মাজানকে যেতে দেয় না বলছে মা তুমি তো যাকে না দেখলে আমি ছেলে ঘুমাতে পারতাম না
যার হাতে ভাত না খেলে আমি ছেলে ঘুমাতাম না, আর সেই আম্মাজানকে ছেড়ে না দেখে আমি কি করে থাকবো? ঠিক আছে, সেই ছেলেটা বলছে দেখেন, মাগো তুমি এইটুকু আজ করো গো দুয়া, মাদ্রাসাতে থাকতে পারি ছেড়ে তোমারি মায়া, মাগো তুমি এইটুকু আজ করো গো দুয়া, মাদ্রাসাতে থাকতে পারি ছেড়ে তোমারি মায়া, তোমার সোনা হাফেজে হবে, তোমার সোনা আলেমে হবে, মনের বাসনা মাগো সাজিয়ে দাও না, মাগো যাব মাদ্রাসা, জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, গাইবো আমি খোদার কোরআন আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে। সেই ছেলেটা তখন তার আম্মাজানের আঁচল ধরে আবার বলছে যে মা, তোমার মুখ না দেখলে আমি ছেলে থাকতে পারতাম না, তোমার মুখ একটা ঘন্টা যদি আমি ছেলে না দেখি আমি থাকতে পারতাম না, তোমাকে ছেড়ে তোমার মায়া ত্যাগ করে আমি কি করে থাকবো? সেই ছেলেটা বলছে দেখে, যখন মাগো পড়বে মনে তোমার শোনাবো, আর পড়বো তখন মধুর কোরআন ভুলে যাবো, মাগো তুমি খোদার কাছে, মাগো তুমি খোদার কাছে করো প্রার্থনা, মাগো করো প্রার্থনা, মাগো করো প্রার্থনা, জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, গাইবো আমি খোদার কোরআন আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে। দেখেন, যারা মাদ্রাসায় পড়ে কারোর পড়াশোনা কমপ্লিট করতে 1 বছর লাগে, কারো 2 বছর লাগে, কারো 5 বছর লাগে, ঠিক আছে? আচ্ছা একটু মনে আস্তে আস্তে কথা বলো সবাই, আস্তে আস্তে। কারো 5 বছর লাগে, 1 বছর লাগে, 2 বছর লাগে, যার যেমন টাইম লাগে। এবার সেই ছেলেটার একটু বেশি টাইম লাগলো, সেই ছেলেটা ছোট্ট থেকে একটু বড় হয়ে গেল, জোয়ান যুবকে পরিণত হয়ে গেল। সেই ছেলেটা যখন হাফেজ আলেম কমপ্লিট হয়ে গেল, সে তখন মাদ্রাসা থেকে পাগড়ি নিয়ে বাড়িতে আসছে। এখন বাড়িতে এসে যখনই তাদের বাড়িতে ঢুকলো, দেখে সবাই কাঁদে, কেউ কোনো কথা বলে না, সবাই শুধু কেঁদেই যায়, কেঁদেই যায়। কি ব্যাপার? ওর তখন মনে খটকা লাগলো, এত কাঁদে কেন, কি ব্যাপার? তখন একজনকে জিজ্ঞাসা করছে, ভাই এত এরম ব্যাপার কেন, সব কাঁদে কেন? বলে, ভাই যে আম্মা জানকে তুমি ছেড়ে আজকে সারাটা জীবন কাটালে, যে আম্মা জানের মায়া ত্যাগ করে তুমি মাদ্রাসায় পড়েছিলে, সে আম্মা জান আর বেঁচে নেই, সে আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আহারে, যে ছেলেটা তার জীবনের মূল টাইমটা তার আম্মা জানকে ছেড়ে কাটালো, আর সেই আম্মা জানের জ্যান্ত মুখখানা সে ছেলে দেখতে পেলো না, তাই না? আর আজকে যদি আমরা সাধারণ ছেলে শুনি যে আমাদের আব্বাজান আম্মাজান আর পৃথিবীতে বেঁচে নেই, আমরা কি করব? হাউ হাউ করে কাঁদবো, গিয়ে আব্বাজানের লাশটা ধরে আমরা হাউ হাউ করে কাঁদবো। কিন্তু না, সেই হাফেজ আলেম ছেলেটি সে কি করলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, আলেমে হয়ে ফিরতে বাড়ি গেল অনেক দিন, হঠাৎ মায়ের উঠলো বেজে শেষ বিদায়ের বিন, আলেমে হয়ে ফিরতে বাড়ি গেল অনেক দিন, হঠাৎ মায়ের উঠলো বেজে শেষ বিদায়ের বিন, আর ছেলে তখন চাইছে দোয়া, ছেলে তখন চাইছে দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কামা রব্বায়ানি সগীরা। জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, গাইবো আমি খোদার কোরআন আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে। এখন শেষ কথায় আমার এই গজলটা লেখার মূল উদ্দেশ্য কি, কেন আমি এই গজলটা লিখেছি, শেষ কথা একদম ছোট্ট করে বলছি, একটু শুনবেন। মাসুদ আমি চাইছি দুয়া খোদার দারে,
ছেলে দাও গো তুমি প্রতিটি ঘরে এটাই খোদা তোমার কাছে এটাই খোদা তোমার কাছে আমার বাসনা খোদা পূরণ করো না খোদা কবুল করো না জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে মাগো আমার অন্তরে মাগো আমার অন্তরে অন্তরে নারে তাকবীর। আচ্ছা এখানে আমার যা যুবক টুবক ভাই আছো তোমাদের কাছ থেকে আমি 10টা মিনিট সময় চাইবো একটুখানি এদের একটুখানি একটু গজল বলবো হবে একটু সময় দেবে তো নাকি নাকি সিম্পল গজল চালাবো এরকম এদের নিয়ে একটা গজল একটুখানি বলি তারপরে অন্য গজল চলো তোমরা রেডি আছো তো রেডি আছো একটু প্রেশার বাড়াবো এটা 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 আর কি রেডি আছো তো আচ্ছা সবার একটা জানাশোনা গজল গাইবে না অচেনা পানা এটা জানাশোনা হোক আচ্ছা আমার মনের ঘরেতে রেখেছি যারা সবার মুখস্থ আছে আচ্ছা তো যাক মাশাআল্লাহ তাহলে আমি বলবো আমার মনের ঘরেতে সবাই মিলে বলবে রেখেছি যারা আর একটু জোরে হবে সবাই মিলে বলবে এইরকম করে বলবা তাহলে জোরে বলতে হবে তো তাহলে সুরে সুরে গায়ে সুরে সুরে হবে তো জোরে সুরে যাক মাশাআল্লাহ চলো দেখি এই সাদি গাছির বাচ্চা কাচ্চাদের গলায় কেমন জোর ঠিক আছে সাদি গাছি তো আচ্ছা চলো দাও সাউন্ড দাও আমার মনের ঘরে মরা বাড়িয়েছো মরা বাড়ি এসছো না তো তাহলে মরা বাড়ি গিয়ে মেয়েরা কেমন করে কাঁদে ও বাবা গো মা গো সে ওরা পানা হচ্ছে ঠিক আছে এটা ভালো করে একদম তালে তালে সুরে সুরে এত জোরে আওয়াজ দেবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সেই মদিনা থেকে শুনতে পান ঠিক আছে চলো জোরে সোরে সবাই মিলে যার গলায় যত জোর গলা ভেঙে চানাচুর ঝুড়ি ভাজা নিমকি ভাজা হ্যান ত্যান এটা সেটা যা হয় হোক বাড়ি গিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে নেবে ঠিক হয়ে যাবে ঠিক আছে সবাই মিলে একটা সবাই মিলে আমার মনের ঘরেতে আরে দো জাহানের বাদশা নবী মিডিলে কিছু বলে না আমার ছোট ছোট বোনের আছে খুব কিপটে এখন একটু প্র্যাকটিস করলাম শ্বশুর বাড়ি গিয়ে ঝগড়া করতে সুবিধা হবে ঠিক আছে সবাই মিলে মনের ঘরেতে আরে দো জাহানের বাদশা নবী আরে দো জাহানের বাদশা নবী কামলি বালা রে আমারে 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 আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী বালা রে সবাই দো জাহানের বাদশা নবী বালা রে মোরা 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 যদি টানাওয়ালা তোমার বলতে বলেছি আমি হ্যাঁ একদম চুপ করতে থাকবে যখন শুধু বলার টাইম তখন বলবে এখন শুধু এরা বলবে ঠিক আছে চলো সবাই আরে মোরা যদি টানাওয়ালা আরে দেখার তরে ওই মদিনায় সবাই মোরা 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 যদি টানাওয়ালা বাকি হইতা দেখার তরে ওই মদিনায় উড়ে যাইতা হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী বালা রে দো জাহানের বাদশা নবী বালা রে আমারে 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 আমার আমারে 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 আমার মনের ঘরেতে রেখেছি যারে আচ্ছা এখানে এই যুবক ভাইদের থেকে একটু হবে হবে নাকি গালে সব পান বিমান টিমান ভরে দিতে আর হবে না হবে তো নাকি আচ্ছা আমার যুবক ভাইরা হচ্ছে ইন্ডিয়া ভালো করে কথা বুঝবা ওরা হচ্ছে ইন্ডিয়া তোমরা ভারত ঠিক আছে এখন ইন্ডিয়া মানে এখন ফুল ফুল প্যান্ট পরে ভালো ভালো জামা পরে সে একটা ব্যাপারই আলাদা আর ভারত মানে গরিব মানুষ এখানে ভালো জামা কাপড় থাকে না খাওয়া দাওয়া হয় না ভালো করে তাই না আচ্ছা 2023 আজকে শেষ কালকে 24 যদি ইন্ডিয়া ভারতের মারপিট লাগানো হয় কারা জিতবে জোরে বলো আরো জোরে তাহলে সেই জেতাটা আওয়াজের মাধ্যমে পরীক্ষা নেবো হবে তো ভাইরা একটু হবে তো ওরা হ্যাঁ বলে না কি জ্বালা আগে তো হেরে বসে রয়েছে আচ্ছা আগে একটু ওদের সাউন্ডটা নেওয়া যাক নাকি তোমাদের নেবো তোমাদের নিয়ে ওটা লজ্জা বেশি তো তোমাদের নিয়ে আচ্ছা ওরা দেবে কোনি তোমাদের নিয়ে একটু দাও সাউন্ড দাও আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী বালা রে এবার তোমরা একটু দাও আচ্ছা নবীর নামে আওয়াজ দিলে গোনা হবে
আচ্ছা নবীন নামে আওয়াজ দিলে গোনা হয়? গোনা হয় না তো, উল্টে সব হয়। এখানে আমরা এসেছি গোনা নেওয়ার জন্য না সব নেওয়ার জন্য? সব নেওয়ার জন্য। কিছু সব নিয়ে তো বাড়ি যায়, গজল শুনে গেলে বাড়ি চলে গেলে, আমরা গিয়ে বাড়ি চলে গেলাম, কি হলো কেন? কিচ্ছু হলো না। একটু সব নিয়ে বাড়ি যেতে হবে, তোমরা দেবে না দেখি ভাইরা, সবাই মিলে একটু হোক। আমার মনের ঘরেতে, বাড়িতে যাদের যাদের বউ আছে সব বউ বানানোকে খবরদার ওখানে মুখ খুলবে না, আর যার যার ফোনে হ্যালো ওখানে যেন মুখ খুলো না, তাই না? এই সমস্যা। আর ওরা দেবে না, ছেড়ে দাও। আচ্ছা কারে দেখতে দিই, আমার চাচা একটুখানি সরে আসেন তো, আপনি সামনের দিকে আসেন, লজ্জার কিছু নেই, একটু আসেন। এসে এই এদের মধ্যে যার সব থেকে জোরে হয় একটুখানি দেখবেন, ঠিক আছে? চলো একদম সিসিটিভি ফিট করে দিচ্ছি, হেভি সিসিটিভি, ঠিক আছে? লাস্ট চান্স, এরপরে অন্য কাজে যাবো, যেগুলো সময় শর্ট। চলো একটা সবাই মিলে আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, সবাই দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমারে 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 মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এর মধ্যে সবাই মনে হয় দেয় না, সবাই দেয় না, হাত তুলে দিতে হবে। যে যে বলবে কামলিওয়ালা রে এরকম ভাবে হাত তুলে হবে তো। আর দেখো হাত তুলে এরকম যেন সামনে লোকে মাথা ফাটিয়ে দিয়ে না, ঠিক আছে? চলো সবাই মিলে একটা বার লাস্ট বার, চাচাটি একটু আসেন দেখেন কার জোরে হয়। আচ্ছা ওখান থেকে দেখছি, চলো সবাই মিলে দু জাহানের বাদশা নবী, সবাই দু জাহানের বাদশা নবী। তোমরা প্রাইজ নেবার ইচ্ছা আছে? ইচ্ছা আছে? যার সব থেকে জোরে হবে প্রাইজ আছে, এখান থেকে একটু হোক তাহলে দেবে, তোমরা দেবে না। দু জাহানের বাদশা নবী, ওদের পেছনে আছে। আর তোমাদের দেখি দু জাহানের বাদশা নবী, বলুন কার জোরে? আচ্ছা এরাই যদি বলেন তাহলে আমার কিছু থাকবে এর মধ্যে? হ্যাঁ, এই ভাইরা যা দেবে সবচেয়ে এদের মধ্যে বিলিয়ে দিয়ে বাড়ি যেতে হবে। আচ্ছা কারে দেবো রে? তোমার আব্বুর দাও, তোমার আব্বুর দাও। আচ্ছা না আপনি একটু দেখেন, একটু দেখেন। চলো আরেকটা বার। আর যুবক ভাই একটুখানি হোক, তোমরা দাঁড়িয়ে গজল চললে হবে কি করে? একটুখানি হোক সবাই মিলে, আস্তে আস্তেই বলো। তোমরা দেবে না দেখি, তোমরা দেবে না দেখি, যুবক ভাই না। আমার মনের ঘরেতে, ওদের এইটা ভালো লাগে, ভালো লাগবে কোনটা? আমার মনের ঘরেতে রেখেছি যারে, ওই পাড়ার ওই পুকুর ধারের ধূপা সোনারে, এরকম হয় ওদের মনে মনটা হচ্ছে, কিন্তু দেবে না, ছেড়ে দাও। চলো একটা বার দেখো ভালো করে। ও ভাইজান একটু ভালো করে দেখো, ঠিক আছে? চলো রেডি সবাই, লাস্ট বার একটা বার। মনের ঘরেতে, যে যে উঠবে তার বাদ, যে যে উঠবে বাদ। চলো কে? ও বুঝতে পারিনি, আরেকবার বসে বসে যে উঠবে তার ক্যান্সেল। চলো দু জাহানের বাদশা নবী, কিছু উঠি টাচ করো না, দু জাহানের বাদশা নবী। আচ্ছা তুমি চলে এসো, এই নীলকোট, তুমি চলে এসো তাড়াতাড়ি। না তুমি না, তোমার আগে চলে এসো, তোমার পাশে। হ্যাঁ তুমি চলে এসো তাড়াতাড়ি। ও একবার উঠছে বসছে, উঠছে বসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো ও তারে আসো, একবার সবাই মিলে হয়ে যাক। চলো দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন আর মোদের নবীর উসিলাতে করে সবাই, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। চলো চলো চলো, নাম কি? এই সব তুই বেশি বলো একটুখানি। গলা শেষ, সর্বনাশ। যাক মাশাল্লাহ মাশাল্লাহ। একটা বার চাইবো, যেহেতু তোমার গলা তবু ভেঙে গেছে, আর একটা বার আমি চাইবো, দেবে তো একটুখানি? একটুখানি দাও, ঝাঁক করে ভেঙে ছুড়ে। তোমরা কেউ দেবে না দেখি এর কিরাম গলা ভেঙেছে কিরাম করে, একটা বার হোক, ঠিক আছে? এত জোরে দেবে এই টেবিল সমেত আমার আব্বার সময় যেন আমি সব উল্টে পড়ি, ঠিক আছে? একটা বার তোমরা কেউ দেবে না দেখি, সরে যাই বাবা, দরকার নেই। আমার মনের ঘরেতে, তোমার আর বলতে হবে না, বুঝতে পেরেছি। ধরো ধরো, এই পয়সাটা দিয়েছি কি করবা? একটু কবিলা ঘোরাও, সবাই দেখুক বাবা, যা রেখে দিলি হয়। একটু পয়সা দিয়েছি খাও, ও 10 টাকার আর কি হবে, গরিব মানুষ দিয়েছি। আমি বলে দেবো কি করবে, 10 টাকা 10টা লজেন্স কিনবে, এখন তার কিছু হবে না। কি কিনবে এটা বলো, কি কিনবে? লজেন্স কিনবে। তাহলে লজেন্স কিনলে 10টা। তোমার ভাই আছে?
আছে? ভাইকে দুটো দেবে। বোন আছে? বোন নেই? তাহলে বোনকে দেবে না, তোমার দরকার নেই। মাকে দুটো দেবে, আর আব্বুরে দুটো দেবে। আর কানে কানে একটা কথা বলছি, বলছি বউ আছে? বউ বউ নেই? এই হাসে কি ব্যাপার, বউ আছে নাকি? হ্যাঁ, তাহলে বেঁচে গেলে না, থাক। তাহলে বউর জন্য তুলে রেখে দেবে, বউ যখন বিয়ে করে নিয়ে আসবে তখন বউকে দেবে, ঠিক আছে? যাও, তুমি অনেক বড় হও, চলো। চলো লাস্ট বার, একটা বার আওয়াজ দেবো, নিয়ে শেষ। আমি যতক্ষণ আছি প্রাইজ দেবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। একটা বার হবে তো? যে যে উঠবে তার বাদ, যে যে উঠবে বাদ। বসে বসে সবাই বসো, ভালো করে বসো, বসো। চলো, হাত তুলে দেবে, বসে একটা বার সবাই মিলে চলো। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, সবাই দু জাহানের বাদশা নবী কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, দেখার তরে ওই মদিনায় উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা, কামলি বালা। খুশি তো? খুশি তো? যাক, মাশাআল্লাহ। চলো, আচ্ছা, এখানে আমার অনেকে আছেন, আমার মা বোনেরা আছেন, আমার কিছু বয়োজ্যেষ্ঠ চাচাজি, আমার দাদু সম্পর্কের হবে, তারা আছেন, আমার যুবক ভাইরা আছেন। আমি যদি হঠাৎ করে বলি যে এখানে আমার যারা বয়োজ্যেষ্ঠ দাদুজিরা আছেন, তারা জান্নাতে যাবে না, কিরম কথা হবে? হ্যাঁ, আর তারা মনে মনে ভাবে, ও আল্লাহ, সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথা টুকে টুকে কপাল ফেটে গেলে জান্নাতে যাবো না, কি কথা? হ্যাঁ, আর মনে মনে বলছে তুই এসেছে, নাম তোর খবর আছে। আমি বলছি আপনি জান্নাতে যাবেন না, ঠিক আছে, কিন্তু কেন যাবেন না আপনি বুঝতে হবে কথার মাধ্যমে, ঘটনার মাধ্যমে। আজকে আমাদের দুনিয়ায় কম বেশি সবারই বাড়ি আছে। আমরা যখন হোক, যেভাবে হোক, আমরা যে অবস্থায় থাকি না কেন,